আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখুকা। আইজ আমি আপনার সামনে লই আইলাম আমার টমেটোর গাছ আমি আপনারা দেখাইমু। বাক্কা কয়েকদিন আগে 2 সপ্তাহ আগে হইব আমি রইছিলাম তে আপনার লগে শেয়ার করছিলাম। আপনারা দেখছিলাতে এখন কিলা হইছে ওটো আপনার লগে শেয়ার করবো। আর খিতে আমি খান্দি দেই ওটো আপনারা দেখাইমু। আর এর আগে আমি আপনারা আগে দেখাইলাই এখানে মধ্যে দেখতে পারছিলাম আমি বেগুনের গাছ দরকা 1 সপ্তাহ আগে হইব আমি ছোট টবর মাঝে আসিল তো এগুলোর মাঝে বাড়তে পারে না লাগে আমি বড় টবর মাঝে দিছিলাম। আর দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর হইয়া ফুলও ফুটছে দেখা যে ভালো লাগে। এখানের মাঝে আমি একটা গাছ খালি আপনারা দেখাইলাম। আর আপনারা আরও কয়েকটা গাছ আছে তেগুলো আমি আপনার লগে অন্য আর একদিন আমি শেয়ার করবো। সকলটির মাঝে মাশাল্লাহ অনেক সুন্দর ইয়া ফুলও ফুটছে আর দৌড়াও আরম্ভ হয়েছে। কেন দেখতে পারা অনেক সুন্দর ফুল। আসলে বেগুনের ফুল দেখলে যে ভালো লাগে। এখন আমি আপনারা দেখাইলাম টমেটোর গাছ দেখাইলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা আমি বেশি আগে রইছিলাম না টমেটোর গাছও আমি রইতাম চাইছিলাম না রইতাম। আর এরপরে আমি একটা টবর মাঝে এমনি বাড়া রইয়া থইছিলাম আর গাছ উঠে গেছিল তো আমি ডুলাইয়া নিয়ে টবাইন্তর মাঝে থইছিলাম দেখতে পারা অনেক সুন্দর হয়েছে। আর মানে ওনে যে মেঘ পড়ছে আর রইদও দিছে এলাই গাছ মানে 4-5 দিনে কিলা বাড়ছে গাছ দেখতে পারা অনেক সুন্দর লাগে দেখতে। আজকে আইজ আমি তোরা খানি দিমু ওটা আপনার লগে শেয়ার করবো আপনারা দেখবা। আর আজ যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আর আপনারা অনেকে নতুন আমার চ্যানেলও আইরা আর আপনারা সাবস্ক্রাইব করা আপনারা অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করিয়া আমার ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিবা আপনারা অনেকে দেন আপনারা অসংখ্য ধন্যবাদ। পয়লা যে সময় গাছ লাম্বই যাব ওই সময় আপনারা সিংড়া দিতে হইবা। আর সিংড়া যদি দেন না তে গাছ বাতাসে আবার আগা ভাঙ্গি লাইব বা গাছ ভাঙ্গি যাইতে পারে মাঝখানেও গাছ ভাঙ্গি যাইতে পারে ও দেখতে পারা আমি একটা সিংড়া লাগাইয়া দিলাম। গাছের পাতা দেখতে পারা কত সুন্দর হয়েছে আর যে খসখসা পাতা দেখা যে ভালো লাগে। আপনারা পেঁয়াজের বাদা ওটা ভিজাইয়া রাখবা রাখা ওটার পানিও দিন জানো। এর বাদে দিন জানো আপনারা টমেটো ফিট দিন জানো আমি দেই প্রত্যেক সপ্তাহ আমি ও সপ্তাহ দেই ওটা ও সপ্তাহ আর একটা দেই। আর খোলার বাদাও আপনারা ভিজাইয়া আপনারা রাখুন জানো খোলার বাদার পানিও আপনারা দিন জানো গাছের লাগে অনেক ভালো হয় আর গাছ অনেক সতেজ হয় আপনারা দিন জানো আমিও দেই। আর নিচর মাঝে দেখতে পারা ফাতা আছে এর বাদে ডেমও দিছে নিচে যত ফাতা আছে আমি সকল ফাতা উতারে আমি খাইটা দিলাইলাম দেখতে পারা। আর ওর মাঝে ডেমও আছে ইটা ডেমো নিচের আসলে ইটা কোনটা নাই কোনো রোদ বাতাস কোনটা মানে ঢুকে নাই এর লাগে আপনারা নিচর যত ফাতা আছে আপনারা ইটা ফাতারে আপনারা খাঞ্চি দিয়ে দিলাই যেন খাইটা। আর যে টবর মাঝে রইবা এই টবর মাঝে কোনো গাছ থাকে না জানো গাছ যদি থাকে তো সকল জাতি সার আবার টাইনা নেই গে। আর ওর লাগে দেখতে পারা আমি যত গাছ আছে আমি সকল গাছ আমি রাখি লাইলাম ও দেখতে পারা আমি আরও একটা ছোটো আর একটা টবর মাঝে আমি রাখি লাই। আর ইটা আবার যে সময় আর একটা টব আমি বদলাই ও এর ভিতরে আমি দিলাই। আর ইটা ফালাই না জানো ইটা ফালাইলে অনেক মাটিও যাইব গি। আর ইটার মাঝে অনেক মাটিও আছে ও দেখতে পারা আমি আরও একটা গাছ আপনারা দেখাইলাম। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ দেখতে পারা আর অনেক ফুলও আইছে। আর এটা বেশি দিন আগে আমি রইছি। আর ও গাছেরও দেখতে পারা আমি নিচর ফাতা আর ডেম যেটা দিছে ওটা আমি খাইটা দিলাইলাম। আর টবর মাঝে যত গাছ আছে অনেক গাছ হয়ে গেছে দেখতে পারা আমি সব সময় গাছ ওইটারে আমি ফালাইয়া দিই এরপরেও গাছ হয়ে যায়। যে কোনো গাছের মাঝে আপনারা খেজমত করতে হইবা আর খেজমত যদি করেন তে আপনারা অনেক ফল পাইবা। আর এমনি যদি গাছে খালি ফালাইয়া রাখিলেন তে আবার গাছের মাঝে ফলও ধরতো নাই কোনটাও হইতো নাই আবার গাছও লাল হয়ে যাইব লাল হইয়া গাছও মরে যাইব আর কোনটাও আপনারা পাইতা নাই।
এর লাগে আপনারা কিছু কষ্ট করবা, গাছের মাঝে কিছু কষ্ট করলে অনেক ফল আপনারা পাইবা। আর আপনারা আরও ভিডিওর মাঝে দেখাইমো আমি আরও একটা গাছের মাঝে অনেক টমেটো ধরছে, আমি অন্য আর একটা ভিডিওর মাঝে আপনারা দেখাইমো। দেখতে পাররা আপনারা আমি 4টা টবর আমি সকল গাছ আমি বাছি লাইলাম, পয়লা আমি গাছ বাছি লাইমু। আর এরপরে আমি দেখাইমু আপনারা খিতে আমি গাছের মাঝে খানি দেই, ওটাও আপনারা লগে শেয়ার করবো। আর গাছগুলা অনেক সুন্দর দেখতে পারা, যে ভালো লাগে গাছ থেকে। আর ও সাইডে দিয়েও আরও কিছু আছে, আর আরও সাইডে দিয়ে আরও আমার কিছু আছে গাছ, তে অন্য আরও দিন গুন্তরে আমি আপনারা লগে শেয়ার করবো। ও দেখতে পারা গুন্তরও আমি দিলাইলাম গাছের পাতা আর গাছ ও সকলটা বাইসে আমি দিলাইলাম, ও দেখতে পারা। আর সব সময় আপনারা গাছ পাইসা দেন, যেন গাছ যদি বাঁচন না টবর যত সার আছে সকলটাও খাই লাইব। এর লাগে আপনারা সব সময় গাছ বাইসিয়া আর বাঁচিয়া দিবা। আর ও দেখতে পারা আমি ছোটো একটা টবর মাঝে আমি রাখি লাইলাম, আর ইটা ফালাইতাম না, ইটার মাঝে অনেক মাটিও আছে, এর লাগে আমি কার মাঝে রাখি লাইছি। আর এখন আমি আপনারা দেখাই, ও দেখতে পারা আমি নয়া কিছু কম্পোস্ট আমি লইছি। এখানের মাঝে চিকেন মেনু, ফিশ ব্লড, আর আছে হইল গিয়া বন মিল আছে, আর আমি ইপসন সল্ট আমি থুরা দিছি আমি সকলটা দিয়া। আর এরপরে আমি মাটিরে মিক্স করে লইলাম, আর মিক্স করিয়া আর আমি কিতা করমু গাছর জোরের মাঝে গাছর সাইডে দিয়া ওগুলা আমি দুই মুঠ ওগুলা করিয়া আর দেখতে পারা আমি সকলটারে আমি মিক্স করে লাইছি। আর মিক্স করিয়া আর এরপরে আমি দিলাইমু গাছের মাঝে। আর সব সময় আপনারা যে কোনো গাছের মাঝে আপনারা 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর আপনারা থুরা নয়া কিছু কম্পোস্ট আপনারা দিবা, দিলে অনেক ভালো হয় গাছের লাগে। যে কোনো গাছও আপনারা দিন জানো, আর আপনারা দিয়া দেখুন জানো অনেক ভালো হয় গাছের মাঝে। আর আমি সকল গাছ আইনটোর মাঝেও আমি 2 সপ্তাহ পর আমি কিতা করি আমি নয়া কিছু কম্পোস্ট আমি দেই। আর যদি আমি দেইও না আর এরপরেও আমি কিতা করি, যে সময় আমি পানি দেই পানির মাঝেও আরও কিছু সার দেই, তার মাঝে আমি চূড়া মিক্স করিয়া আর এরপরে আমি গাছের মাঝে আমি দিলাই। আমি সব সময় ওগুলো আমি গাছের জোড়াইন্তর মাঝে আমি দিলাই, দিলে আমার কাছে অনেক ভালো লাগে, গাছ অনেক সতেজ হয় ভালো হয়। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি খিতা দিই, এরপরে আমি কিতা দিব আপনার লগে শেয়ার করাম। ও দেখতে পারেন আপনারা টমেটো ফিড আছে, এখানের কালারটা নষ্ট হয়ে গেছে আমার ফাইনে থুরা ভিজি গিয়া, মানে 12 কদিন আছিল আর মেঘ খাইয়া কালারটা নষ্ট হয়ে গেছে, ও দেখতে পারেন। আর আমি পানির মাঝে অলরেডি আমি সকলটা আমি মিক্স করিয়া রাখি লাইছি। আর এটা যদি আপনারা দেখাইতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, 14-15 মিনিটের মতন হয়ে যাব। এর লাগে আমি সকল আগে আমি ওগুর মাঝে আমি মিক্স করিয়া রাখি লাইছি। আর এখনও দেখতে পারা এখানের মাঝে পরিমাণ লেখা আছে, আপনারা পরিমাণ দেখে আপনারা দিবা। আর আমিও দিছি লেখা দেখে আমি পরিমাণ মতো আমি পানির মাঝে মিক্স করিয়া আর এরপরে আমি দেখতে পারা গাছের মাঝে দিলাইলাম, সকলটি গাছও আমি দিমু। আর গাছের মাঝে দিলে অনেক ভালো হয়। আমরা লাগা গরুর বেটায় ড্রিল মারে লাগে, ড্রিলের আওয়াজ আপনারা তুরা ফাইরা, তে আমি আশা করাম আপনারা বুঝতে পাররা তুরা আওয়াজ আপনারা ফাইরা। আর এখন আমি আপনারা দেখাইমু, এখন আমি আপনারা দেখাইতাম দেখতে পাররা পাখরোর গাছ আমি পাক্কা 2 সপ্তাহ আগে হইব আমি রইয়া রাখছিলাম, দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ও টবর মাঝে মনে হয় এই বছরও আমি 4বার হইব আমি রইছি আর রইয়া এরপরে আমি খাইছি। এই বছর এখন পর্যন্ত আমরা বাখরোর পাতা কিনে আনা লাগছে না, আমি সকল তরকারির মাঝে দিই বা যে চাটনি বানাইলেও যে সাতার মাঝে আমার লাগলে আমি গার্ডেন থেকে গিয়ে আনিলাই। আর পাতার মাঝে যে কি পরিমাণে গ্রান, যারা গার্ডেনিং করুন তারাও জানেন কি পরিমাণে গ্রান আর খাইতে যে ভালো লাগে। ও যে আমি গাছের খান্দাত গেছি আমার কাছে যে ভালো লাগে আর গ্রানও করে গিয়া। আর আপনারা কিনে আনুন যে তার মাঝে অত বেশি গ্রান নাই, কিন্তু নিজের গার্ডেনও ফলাইলে যে গ্রান করে, তে আপনারা যদি চাইন তে আপনারা
আর এখন আমি আপনারা দেখাইলাম, এখন 4 দিন আগে হইব আমি ডগির বিছে আমি উঠো ওর মাঝে ফালাইয়া মানে আমি রইছিলামও। আর দেখতে পারা কি সুন্দর ইয়া গাছ উঠছে। আপনারা যদি এখনও কেউ চাই আপনারা ফালাইবা, ডগির এখনও সময় গেছে না, আপনারা আরও 1-2 বার খাই দিতে পারবা। আমিও ফালাইছি আরও কিছুটা বাইন্তর মাঝে আমি সময় করি আমি ফালাইমু। এখন আর সময় পাইলাম না লাগি আর আমি রইতাম পারলাম না। আর এগু ফালাইছিলাম, ফালাইতে দেখতে পারা রইদও দিছিল আর মেঘ তুরা রাত্রে দিছিল। অনেক সুন্দর ইয়া গাছ উঠছে দেখতে পারা আপনারা। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।